প্রতি রইল আমার সালাম, আসসালামু আলাইকুম। ফেসবুক লাইভে প্রতিনিয়তই আসার চেষ্টা করি, যদিও পারি না, তবু চেষ্টা করে যাচ্ছি। এই মুহূর্তে কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দিবেন আমার এই লাইভের সাউন্ড কোয়ালিটি কেমন আছে। কালার কোয়ালিটি, নেটওয়ার্ক সিস্টেমে একটু প্রবলেম রয়েছে, বাকি সবগুলো ঠিকঠাক রয়েছে কিনা অবশ্যই একটু জানাবেন কোথা থেকে দেখছেন। এবং ফেসবুক প্ল্যাটফর্মের যারা পেজে কাজ করছেন, যাদের চিন্তা ভাবনা এই পেজ থেকে আর্নিং করতে চাচ্ছেন, সেই সকল মানুষগুলোর কোনো কোশ্চেন থাকলে করতে পারেন সাধারণ ইউজার আমার সম্মানিত ভাই এবং বোনেরা, যে যেখান থেকে ছোট কিংবা বড় দেখছেন, যে কোনো কোশ্চেন করতে পারেন ফেসবুক সংক্রান্ত। যদি আপনার কোশ্চেন হয়ে থাকে আমার জানার পরিধির মধ্যে, চেষ্টা করব সেই বিষয়ে কথা বলতে। চেষ্টার বিন্দু মাত্র কমতি লেখে ছাড়বো না হাল, ভাগ্যের চাকা ঘুরবে আজ নয়তো কাল। অবশ্যই জানিয়ে দেবেন আমার এই লাইভের সাউন্ড কোয়ালিটি কেমন আছে, কষ্ট করে একটু জানিয়ে দেবেন। কারণ যেখানে কথা বলছি সেখানে প্রচন্ড পরিমাণে নয়েজ এবং নেটওয়ার্ক সিস্টেম খুবই দুর্বল, তবুও চেষ্টা করে যাচ্ছি দিন রাত্রই। আপনাদের ভালোবাসার আশা করছি, আপনাদের ভালোবাসা পেলে অতি দ্রুত সামনের দিকে আগানো সম্ভব হবে। সো এই বিষয়টা স্পষ্ট, এখানে পরিশ্রম মোস্ট ইম্পর্টেন্ট। পরিশ্রম ছাড়া কোনোভাবে সফলতা আসবে না, তাই অবশ্যই পরিশ্রম করতে হবে। যে যেখানে রয়েছেন, যে যেভাবে রয়েছেন, ফেসবুকে কিংবা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে যারা কাজ করছেন, তাদের অবশ্যই এই বিষয়টা স্পষ্ট। অবশ্য কোনো কাজেই সফলতা আসার জন্য আপনার বসে থাকলে চলবে না, ক্লান্তিহীনভাবে কাজ করতে হবে, এটা মোস্ট ইম্পর্টেন্ট। সো আমি আসলে যেটা বলতেছিলাম, ফেসবুক আড্ডা এটাই ছিল আজকের ক্যাপশন। ফেসবুকে নিয়মিতই আসি, কাজ করি, আপনাদের ভালোবাসা পাই, আরো উৎসাহ পাই, সামনের দিকে এগিয়ে যেতে চাই আমার প্রাণপ্রিয় ভাই। সো এই বিষয়টা স্পষ্ট, সবাই কি সফলতা পাবে? কখনোই সফলতা পাবে না। যারা পরিশ্রম করবে নিয়ম জেনে মেনে, তারাই সফলতা পাবে। এখন আসেন, ফেসবুক লাইভ আসলে আমরা কেন করি? এই যে আসলাম, কমেন্ট ক্যাপশন দিলাম ফেসবুক আড্ডা। এখন এই আড্ডা কেন দিতে আসলাম, বা ফেসবুকের মাধ্যমে ফেসবুক সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলতে কেন আসলাম, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। যে আপনাকে এখানে কাজ করলে সরাসরি যখন এসে কথা বলবেন, তখন আপনাকে ফেসবুক দেখছে, ফেসবুক মেটা কোম্পানি, ফেসবুক আপনাকে সরাসরি দেখছে। আপনি এই পেজের অনার, ফেসবুক সেটা দেখছে। আপনি প্রতিনিয়ত কাজ করছেন, ফেসবুক সেটা দেখছে। আপনার ভিডিওর সাথে আপনার কিনা ট্রাইড রিকমেন্ডেড, বাট নেটওয়ার্কে প্রচুর পরিমাণে সমস্যা করতেছে, অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এস এম কামরুল হাসান, আসসালামু আলাইকুম। প্রতিদিনেই আসতে হবে, একদম ঠিক বলছেন। চেষ্টার বিন্দুমাত্র কমতি রেখে ছাড়া যাবে না হাল, চেষ্টা করে যাব প্রতিনিয়তই প্রিয় ভাই। তবে হ্যাঁ, প্রতিনিয়তই লাইভ করতেই হবে এমনটা কোনো কথা নেই। এক্ষেত্রে হচ্ছে লাইভ করতে পারলে ভালো, তবে লাইভের উপর নির্ভরশীল হওয়া যাবে না আপনার পেজ দাঁড় করানোর জন্য। লাইভ করতে হবে কিন্তু লাইভের উপর নির্ভর করা যাবে না। আপনার রিচ এঙ্গেজমেন্ট উঠাতে হবে, আপনার রিচ এঙ্গেজমেন্ট গুলো কাউন্ট করতে হবে, মোস্ট ইম্পর্টেন্ট আপনার ভিডিও থেকে। কারণ একটা পেজ দাঁড় করানোর ক্ষেত্রে ভূমিকা রাখবে আপনার ভিডিও। ভিডিও হচ্ছে এই প্ল্যাটফর্মের মূল উপকরণ, তাই হচ্ছে ভিডিও থেকে আপনাকে রিচ এঙ্গেজমেন্ট কাউন্ট করতে হবে, আর সেটা আপনি ধরে রাখতে পারবেন। কিন্তু যদি আপনি লাইভ থেকে এঙ্গেজমেন্ট নিতে যান, তাহলে লাইভ থেকে রিচ এঙ্গেজমেন্ট আপনি কখনোই ধরে রাখতে পারবেন না। কেন? অবশ্যই আপনাকে এই বিষয়টা জানতে হবে। কেরানীগঞ্জ ইস্পাহানি থেকে বলছি, এগিয়ে যান ভাই, দোয়া করি। প্রিয় ভাই, অসংখ্য ধন্যবাদ জানাই। আপনাদের এই উপস্থিতি, এই এক একটা কমেন্ট আমার কাছে মোস্ট ইম্পর্টেন্ট, আমার কাছে গুরুত্বপূর্ণ। আমার সামনের দিকে পথ চলার জন্য অনুপ্রেরণা যোগায়, সাহস যোগায়।
তাই আপনাদের উপস্থিতি সত্যি আমাকে আনন্দিত করেছে এবং করছে। আপনাদের ভালোবাসা এইভাবে পেতে থাকলে নিশ্চয়ই সামনের দিকে খুব তাড়াতাড়ি আল্লাহ চাইলে যেতে পারবো। তাই আপনাদের এই ভালোবাসাটা আমি প্রতিনিয়তই চাই। হ্যাঁ, সো যেটা বলতেছিলাম, একটা পেজকে দাঁড় করানোর জন্য অবশ্যই চেষ্টা করতে হবে আপনার ভিডিও থেকে কাউন্ট করা। আপনি যদি ভিডিও থেকে আপনার রিচ এঙ্গেজমেন্ট গুলো কাউন্ট করতে পারেন, তাহলে সেই রিচ এঙ্গেজমেন্টটা আপনি ধরে রাখতে পারবেন ধারাবাহিকভাবে। কিন্তু আপনি যদি লাইভ করার মাধ্যমে রিচ এঙ্গেজমেন্ট কাউন্ট করেন আর এটার উপর নির্ভরশীল হন, তাহলে আপনাকে যেটা করতে হবে, এখানে কিন্তু 28 দিন পরে আপনার হচ্ছে নির্ধারিত একটা সময়ের পরে কিন্তু আপনার লাইফ আর আপনার পেজে থাকে না, এটা ডিলেট হয়ে যায়। কথা বুঝতে পারছেন? এখন এটা পূর্বে ছিল না, আগে হচ্ছে আপনার 28 দিন পরে বা 28 দিন 30 দিন পরে আপনার হচ্ছে যে আপনি চাইলে রাখতে পারতেন, আবার চাইলে ডিলিট করে দিতে পারতেন, এরকম একটা অপশন ছিল। কিন্তু এখন হচ্ছে যে আপনার অটোমেটিকলি আপনার 28 দিন পরে আপনার লাইভটা কিন্তু ডিলিট হয়ে যাচ্ছে আপনার পেজ থেকে। সো আপনার পেজ থেকে যখন আপনার করা লাইভটা ডিলিট হয়ে যাচ্ছে, তার মানে ওই লাইভে যত কার্যক্রম ছিল, যত কমেন্ট ছিল, যত রিচ ছিল, যত এঙ্গেজমেন্ট ছিল, যা কিছু ছিল সবকিছু কিন্তু আপনার পেজ থেকে বিদায় নিয়ে নিচ্ছে, ডিলিট হয়ে যাচ্ছে। এখন আপনার পেজ থেকে যদি ডিলিট হয়ে যায় প্রত্যেকটা কনভারসেশন, প্রত্যেকটা কমেন্ট, রিপ্লে কমেন্ট, রিয়াকশন, তাহলে আপনার পেজ থেকে ওই কমেন্ট আর রিয়াকশন ইত্যাদির মাধ্যমে আপনার ওই লাইভের মাধ্যমে যেই রিচ এঙ্গেজমেন্টটা এসেছিল, যে পারফরমেন্সটা এসেছিল, সেটা আর থাকছে না আপনার পেজে, আপনার পেজে আর থাকছে না। তাহলে অবশ্যই এই বিষয়টি স্পষ্ট যে আপনাকে বুঝতে হবে যে আপনাকে ভিডিওর মাধ্যমে সামনে আগাতে হবে। আপনি যদি ভিডিওর মাধ্যমে সামনে আগাতে পারেন, তাহলে আপনার ভিডিও কখনোই ডিলিট হবে না, আর সেটা আপনার স্থায়ীভাবে থাকবে। কিন্তু আপনি 28 দিনের গণনার মাধ্যমে আপনি দেখতে পারবেন। তাই অবশ্যই আপনাকে ভিডিওর মাধ্যমে আপনাকে সামনের দিকে আগাতে হবে, রিচ এঙ্গেজমেন্ট ধরে রাখতে হবে, আর সেটা আপনি স্থায়ীভাবে পারবেন। তাই লাইভ থেকে রিচ এঙ্গেজমেন্ট নিতে যাবেন না। হ্যাঁ, লাইভ করতে হবে, আপনি সপ্তাহে 2 দিন লাইভ করেন, কোনো প্রবলেম নাই। আপনার পেজ ঠিকঠাক রয়েছে, আপনি সপ্তাহে 2 দিন লাইভ করেন, 3 দিন লাইভ করেন, তাহলে ঠিক আছে। কিন্তু আপনি যদি এটা ভাবেন যে আমার হচ্ছে সপ্তাহে 7 দিনেই লাইভ করতে হবে, তাহা না হলে পেজে সমস্যা হয়ে যাবে, এই ধারণাটা ভুল, এই তথ্যগুলো ভুল। তবে হ্যাঁ, লাইভ করলে কি হয় এই বিষয়টা আপনার জানতে হবে। লাইভের মাধ্যমে অসংখ্য উপকারিতা রয়েছে। আপনি যদি দৈনিক লাইভ করতে পারেন, এটা ভালো, খারাপ কিছু, এটা ভালো। কিন্তু যদি না পারেন, তাহলে আপনি অবশ্যই চেষ্টা করবেন সপ্তাহে 2 দিন লাইভ করার জন্য। কিন্তু লাইভের উপর কখনো নির্ভরশীল হবেন না। লাইভে আপনি যখন আপনার পেজ থেকে লাইভে আসবেন, তখন বিভিন্ন মানুষ আপনার পেজটাকে দেখলো, আপনার ভিডিওগুলো দেখলো, এবং দুঃখিত, আসলে নেটওয়ার্ক প্রচুর পরিমাণে সমস্যা করতেছে। সোহেল আরমান ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম সোহেল আরমান ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? আপনি একটা কল দিয়েছিলেন আপনার হচ্ছে মেসেঞ্জারে। আসলে এই মেসেঞ্জার তো আমি ওপেন করি না, এটা এখান থেকে কনভারসেশন হয় না, আসলে মানে করি না। এটা হচ্ছে পেজের সুবিধার্থে, মানে পেজের সেফটির জন্য এখান থেকে কনভারসেশন না করে পারলে করি না। তাই ক্ষমা চেয়ে নিচ্ছি ভাই, আপনার ফোনটা আমি রিসিভ করতে পারিনি বা দেখিনি, পরবর্তীতে দেখেছি যে আপনি কল দিয়েছেন। যাই হোক ভাই, সোহেল ভাই, সোহেল আরমান ভাই কেমন আছেন অবশ্যই জানিয়ে দিবেন, আপনার পেজের কি অবস্থা, এবং ফেসবুক সংক্রান্ত কোনো কোশ্চেন থাকলে অবশ্যই করতে পারেন প্রিয় ভাই। এই মুহূর্তে বাংলাদেশ থেকে, বাংলাদেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তীতে লাইভটা দেখবেন, প্রত্যেককেই জানাই অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আপনাদের এই উপস্থিতি, আপনাদের এই কমেন্ট, আপনাদের এই ভালোবাসা আমাকে আরো সামনের দিকে আগানোর জন্য উৎসাহিত করছে। সত্যি আমি আনন্দিত। তো কথা হচ্ছে যে দেখেন, আপনাকে অবশ্যই লাইভ করতে হবে। লাইভ করলে কি হয় আপনাকে সেটা জানতে হবে।
লাইভ করলে সর্বপ্রথম আপনি একটা জিনিস মাথায় রাখবেন যে আপনার ভিডিও তৈরি করার ক্ষেত্রে আপনার যথেষ্ট ভূমিকা রাখবে আপনার লাইভ। আপনি এই প্ল্যাটফর্মে কাজ করছেন, আপনি নূতন কাজ করছেন, আপনি এখন পর্যন্ত মানুষের সামনে কথা বলতে পারতেছেন না, আপনি ভিডিওতে প্রেজেন্টেশন করতে পারছেন না, মানুষের সামনে উপস্থাপনা করতে পারছেন না সুন্দর করে। 5 জন মানুষ যখন আপনার সামনে আসে তখন আপনি কথা বলতে পারছেন না, আপনার কেমন যেন লাগছে। কিন্তু তাছাড়া আপনি কিন্তু সর্বোচ্চ কথা বলতে পারেন, এভরিথিং। বাট এই বিষয়টা স্পষ্ট, আপনি যখন লাইভে আসবেন, আপনার লাইভের সামনে যখন 1 জন 2 জন 5 জন 10 জন অসংখ্য মানুষ আসবে ধীরে ধীরে, তখন কিন্তু আপনার যে কথা বলার যে স্কিলটা তৈরি হবে, আপনার কথা বলার দক্ষতা তৈরি হবে, আপনি মানুষের সামনে প্রেজেন্টেশন করতে পারবেন। আপনার এই যে কথা বলার ধরন, স্টাইল ইত্যাদির মাধ্যমে আপনাকে মানুষ ভালোবাসবে। আপনাকে মানুষ ভালোবাসবে কি কারণে? হ্যাঁ, হয়তো দেখবেন একজন সাধারণ ইউজার তার সামনে আপনার লাইভটা পৌঁছেছে, এখন এই লাইভ চলাকালীন অবস্থায় ওই মানুষটা কিন্তু কোনো কারণে আপনাকে দেখতে হবে না, বা আপনাকে দেখলে তার কোনো উপকারে আসবে না। কিন্তু যখন আপনি লাইভে উপস্থাপন করবেন, আপনার উপস্থাপন করার ধরন, হাতের ভঙ্গি, কথা বলার স্টাইল, এরপরে হচ্ছে আপনার ভাষা, এইগুলোর কম্বিনেশনে যখন একটা মানুষ দেখবে যে না আসলে উনি কথাগুলো খুব সুন্দর বলছে, কি বলছে সেটা বিষয় হয়ে দাঁড়ায় না, অনেক সময় দেখছে যে ওনার কথা বলার ধরন, স্টাইল ইত্যাদি এগুলো অনেক সুন্দর, তখন ওই সৌন্দর্যের কারণে কিন্তু সাধারণ ইউজারের মন কাড়বে। তখন আপনার সামনে তারা কিছুটা দাঁড়াবে, আপনার লাইভটা কিছুটা ওয়াচিং করবে, 2-1টা কমেন্ট করবে, আর এটাই হচ্ছে আপনার প্লাস পয়েন্ট। একটা জিনিস মাথায় রাখবেন যে আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর, আমাদের সব থেকে বড় ভুল কি জানেন? আমাদের সব থেকে বড় ভুল হচ্ছে আমরা কন্টেন্ট ক্রিয়েটরদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, আমরা কন্টেন্ট ক্রিয়েটরের পিছনে লাগছি, আমরা কন্টেন্ট ক্রিয়েটরদের আমাদের পেজে ঢুকাচ্ছি, আমরা কন্টেন্ট ক্রিয়েটরদের ফলো করছি। এটাই হচ্ছে আমাদের বড় সমস্যা। কারণ হচ্ছে আপনি দেখেন, আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর, আপনাকে কি করতে হবে? আপনার উদ্দেশ্য হচ্ছে যে আপনি সুন্দর ভিডিও তৈরি করবেন, ওই ভিডিওগুলো মানুষের সামনে পৌঁছাবে, মানুষ দেখবে, সেখান থেকে আপনি হচ্ছে অর্থ উপার্জন করবেন, আর্নিং করবেন। এখন কথা হচ্ছে যে আমাদের সব থেকে বড় ভুল হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটরের পিছে লাগা, কন্টেন্ট ক্রিয়েটরের ফলো করা, কন্টেন্ট ক্রিয়েটরের একজন কন্টেন্ট ক্রিয়েটর আপনার পেজটা যাতে ফলো করুক, এটাই চাই, এটাই আমাদের সব থেকে বড় টার্গেট। কিন্তু এটাই হচ্ছে আমাদের সব থেকে বড় ভুল। কেন? এর কারণ হচ্ছে, মনে রাখবেন যে একজন কন্টেন্ট ক্রিয়েটরের উদ্দেশ্য হচ্ছে এখানে ভিডিও পোস্ট করে অর্থ উপার্জন করা, কথা বুঝতে পারছেন? এখন ওনার কাজ হবে ভিডিও নিয়মিত সুন্দর করে তৈরি করবে যাতে মানুষ দেখে, আর এই দেখার থেকে সে আর্নিং করবে। কথা ক্লিয়ার? এখন তার টার্গেট এটা একজন কন্টেন্ট ক্রিয়েটরের টার্গেটই হচ্ছে সর্বপ্রথম এটা হওয়া উচিত, জানি না কার কিরকম, কিন্তু এই প্ল্যাটফর্মের মূল উপকরণ হচ্ছে ভিডিও, যার ভিডিও সুন্দর আর সব সুন্দর। কথা বুঝতে পারছেন? এখন আমি কি করছি, ওই একজন কন্টেন্ট ক্রিয়েটর যেন আমার পেজটা ফলো করে, এটা আমরা উঠে পড়ে লাগি আর চেষ্টা করি কন্টেন্ট ক্রিয়েটরদের পেজে আনা, তারা যেন ফলো করে। কিন্তু ওই মানুষগুলো তো আপনার ভিডিও দেখবে না। কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু আগ্রহ পোষণ করে আপনার ভিডিও দেখবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আপনি সফলতার সর্বোচ্চ পর্যায়ে না যাবেন। আপনার অবস্থান যখন ভালো হবে, আপনার পেজটা যখন অনেক বড় হবে, আপনার কাছ থেকে মানুষের যখন কিছু থাকবে, কিছু পাওয়ার মতো কিছু থাকবে, তখন আপনার অতীত, বর্তমান, ভবিষ্যৎ এগুলো ফলো করবে। কিন্তু এইগুলো যদি আপনার অবস্থান তৈরি না হয়, ততক্ষণ পর্যন্ত আপনাকে ফলো করবে না। এখন কথা হচ্ছে যে তারা আসে আপনার ভিডিও প্রস্তুত করে, ভিডিও ভাইরাল করার জন্য এই চেষ্টা করে প্রতিনিয়তই, এবং আপনার কমেন্টের রিপ্লাই দেয় এবং চেষ্টা করে যে আপনার যে ভিডিওগুলো, ওই ভিডিওগুলো 2-1টা ভিডিওতে কমেন্ট করার চেষ্টা করে যেন এঙ্গেজমেন্টে থাকে। এর জন্য এমন না যে আপনার ভিডিও দেখার জন্য উনি কমেন্ট করে। ফেসবুকের নিয়ম মেনে, কিছু নিয়ম মেনে উনি আপনার ভিডিও 2-1টা ভিডিও দেখবে, আপনাকে কমেন্ট করবে, কারণ হচ্ছে যেন
আপনার সাথে তার পেজের সাথে একটা এঙ্গেজমেন্ট তৈরি হয়, এতে উনি ভিডিও পোস্ট করলে যেন ওনার ভিডিওগুলো আপনার সামনে পৌঁছায়, এই টার্গেট করেই শুধুমাত্র আপনার ভিডিওতে দেখে কমেন্ট করে ম্যাক্সিমাম ক্ষেত্রে, ম্যাক্সিমাম ব্যক্তিদের। এখন এতে তো আপনার অর্থ উপার্জন হবে না, কারণ আপনার টার্গেটটা কোথায় রাখতে হবে? টার্গেটটা রাখতে হবে সাধারণ ইউজার। সাধারণ ইউজার কারা? যে সকল অডিয়েন্সরা এখান থেকে অর্থ উপার্জন করার চিন্তা ভাবনা করছে না, তারা সময় পাস করছে, বসে আছে, অবসর টাইমটা এই প্ল্যাটফর্মে হচ্ছে স্ক্রলিং করছে, ভিডিও দেখছে, কেউ কেউ বিনোদন নিচ্ছে, কেউ কেউ সময় পার করছে। এই সকল সাধারণ ইউজার যারা রয়েছে, এই সাধারণ ইউজারদের টার্গেট করতে হবে আপনাকে। এই সাধারণ ইউজাররা বিনা কারণেই আপনার হচ্ছে ভিডিও শেয়ার করবে। যখন আপনার ভিডিও বিনা কারণে, যদি আপনার ভিডিও সাধারণ ইউজারদের কাছে ভালো লাগে, তাহলে ওই ভিডিওগুলো তারা দেখবে এবং তারা নিয়মিত আপনার ভিডিও শেয়ার করবে, কমেন্ট করবে। কারণ তাদের কোনো স্বার্থ নাই। তাদের স্বার্থ কি? আপনার ভিডিও থেকে কিছু না কিছু পাচ্ছে, হয় কিছু শিখতে পারছে, নয় বিনোদন পাচ্ছে, কোনো কিছু একটা পাচ্ছে, যার কারণে আপনার ভিডিও তারা শেয়ার করবে, তারা দেখবে, কমেন্ট করবে, ইভেন আপনার পেজটা ফলো দিয়ে রাখবে। আর এই মানুষদের কোনো স্বার্থ নাই, স্বার্থ একটাই, তারা সময় পার করছে, বিনোদন নিচ্ছে। আর এটাই হচ্ছে আপনার বড় পাওয়া। এই মানুষগুলো যখন আপনার পেজে আসবে, বিনা কারণে যখন একটা ভিডিও দেখবে, তার কাছে ভালো লাগবে, তখন সে শেয়ার করবে। আর এটা হচ্ছে অর্গানিক শেয়ার। আমরা কি করি? একজন কন্টেন্ট ক্রিয়েটরের কাছ থেকে আর একজন কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিও শেয়ার করতে পারলেই আমরা মনে করি যে সবকিছু হয়ে যাচ্ছে, কিন্তু এটা ভুল। একজন কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিও অন্য কন্টেন্ট ক্রিয়েটর খুব বড় একটা শেয়ার করতে চায় না, এটাই হচ্ছে বাস্তব কথা। আপনি মানেন কিংবা না মানেন, আপনি মানেন কিংবা না মানেন, একজন কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিও অন্য আরেকজন কন্টেন্ট ক্রিয়েটর শেয়ার করতে চায় না। যদিও শেয়ার করে, তার বিশেষ কারণ থাকে। শেয়ার করলে অবশ্যই তার বিশেষ কোনো কারণ থাকে, এরপরে সে শেয়ার করে, তাছাড়া শেয়ার করে না। তাই অবশ্যই সাধারণ ইউজারদের টার্গেট করতে হবে, তাহলে আপনার আমার ভিডিওতে ভিউ আসবে। আর আপনার টাইম নিয়ে তারা ভিডিওগুলো দেখবে। আপনার ভিডিওর যদি সৌন্দর্য বা শেখার মতো কিছু না কিছু থাকে, তাহলে আপনার ভিডিও একবার নয় একাধিকবার দেখবে। যখন আপনার ভিডিও একাধিকবার দেখবে এবং হচ্ছে একাধিক প্লে হবে এবং কমেন্ট হবে এবং শেয়ার হবে, তখন ফেসবুক দেখবে যে না, এই ভিডিওটা অডিয়েন্সের কাছে ভালো লেগেছে, সাধারণ অডিয়েন্সের কাছে ভালো লাগছে। তার মানে বিভিন্ন মানুষের কাছে যখন ভালো লাগছে, আপনার ভিডিওটা যখন সাধারণ ইউজার বা বিভিন্ন ইউজারের কাছ থেকে যখন শেয়ার হবে, শেয়ার, অর্গানিক শেয়ার। অর্গানিক শেয়ার কোনটা বলে? অর্গানিক শেয়ার হচ্ছে যে আপনি স্ক্রলিং করছেন, ঠিক এই সময় আপনার স্ক্রলিং করার সময় সামনে যে ভিডিওগুলো আসতেছে, ওই ভিডিও দেখে সম্পূর্ণ দেখার পর মন্তব্য করেছেন এবং সেখানে আপনি হচ্ছে একটা শেয়ার করেছেন। যদি শেয়ারের মাধ্যমে ওই যখন শেয়ার করছে তখন যদি সে একটা ক্যাপশন দিয়ে যায়, তাহলে তো আরো ভালো। একটা ক্যাপশন দিলে হবে কি, ওই ভিডিও থেকে আপনি যেই পরিমাণে রিচ এঙ্গেজমেন্ট হচ্ছে উনি পাবে, শেয়ার দিলে কিন্তু আপনিও সেখান থেকে হচ্ছে এঙ্গেজমেন্ট পাবেন বা রিচ পাবেন। আপনার ভালো একটা সেখান থেকে উপকার আসবে। একটা ভিডিও শেয়ার দিলেও আপনি সেখান থেকে উপকৃত হবেন। এমন না যে অন্যের ভিডিও শেয়ার দিলে উপকৃত হবেন না, তবে হ্যাঁ, রং ভিডিও যদি আপনি শেয়ার দেন, তখন সেখান থেকে ভালো কিছু পাবেন না, বরং আরো ঝুঁকি থাকবে আপনার পেজে। বুঝতে পারছেন? অসংখ্য ব্যক্তিরা রয়েছে দ্বিধার্সে ভিডিও শেয়ার দেয়। ভিডিও শেয়ার দেওয়ার যথেষ্ট কিছু নিয়ম আছে, সেই শেয়ার নিয়মগুলো আপনাকে জানতে হবে। আপনি নিয়ম জানলেন না, হুট করে শেয়ার দিলেন, 5 মিনিটের মধ্যে 10টা ভিডিও শেয়ার করে ফেললেন। কেন? এত শেয়ার দিতে হবে না, আপনি দৈনিক 2-3টে ভিডিও শেয়ার দিতে পারেন, এটা স্বাভাবিক, এটা স্বাভাবিক। কিন্তু আপনি হুট করে ভিডিও সামনে এসেছে একটা মানুষের, আপনি না দেখে না বুঝে ধাম করে আপনি হচ্ছে শেয়ার করে দিলেন, এটা অর্গানিক শেয়ার না। এতে আপনারও উপকার হবে না, এতে তারও কতগুলো উপকার হবে না। কথা বুঝতে পারছেন?
তাই চেষ্টা করবেন অর্গানিক শেয়ার করার জন্য, তা আপনি উপকৃত হবেন, যার ভিডিও শেয়ার করেছেন সে উপকৃত হবে। আশা করি বুঝতে পারছেন। তো এখন আসেন যে এটাই হচ্ছে যে অর্গানিক শেয়ার। সেই অর্গানিক শেয়ারের মাধ্যমে আপনার পেজটা যখন অর্গানিক শেয়ার হবে, একাধিক অর্গানিক শেয়ার হবে, তখন ফেসবুক দেখবে যে এই পেজের ভিডিওগুলো, একাধিক ভিডিওগুলো শেয়ার হচ্ছে, অর্গানিকভাবে শেয়ার হচ্ছে, ফেসবুকের নিয়ম মেনে শেয়ার করছে বিভিন্ন মানুষ। তার মানে কি, তার ভিডিওগুলো অডিয়েন্সের কাছে ভালো লাগছে, ভালো লাগছে বিদেই তো শেয়ার করছে, তাই না? তো ওই পেজের ভিডিওগুলো অডিয়েন্সের কাছে ভালো লেগেছে বিদায় শেয়ার করছে, আর এটা ফেসবুক দেখছে, ফেসবুক মনে করছে যে এই ভিডিওগুলো বিভিন্ন অডিয়েন্সের কাছে ভালো লাগে, তার মানে এই ভিডিওগুলো সাজেস্ট করা যায় আরো বেশি মানুষের কাছে। প্রথম ফেসবুক আসলে একবারে আসলে ভাইরাল করে না, আমি যতদূর জেনেছি ফেসবুক আসলে ধাপে ধাপে আপনার কিছু কিছু অডিয়েন্সের কাছে আপনার ভিডিওটা এট ফার্স্ট পোস্ট করার পর পাঠাবে, এরপরে হচ্ছে তারা কিরকম আসলে রেসপন্স করে, তারপরে কিছু মানুষের কাছে পাঠায়, এইভাবে আসলে ধারাবাহিকভাবে তারা পাঠায়। যখন ভালো একটা পারফরমেন্স পায়, ভিডিওর কোয়ালিটি ভালো থাকে, ভিডিওর কোয়ালিটি বলতে কি অসংখ্য আসলে কথা চলে আসে অটোমেটিক। অনেকেই মনে করেন যে কোয়ালিটি ফুল ভিডিও, আপনি ভিডিও একটা পোস্ট করেছেন, ভিডিওটা কালারটা সুন্দর আছে, বাস ভিডিও কোয়ালিটি হয়ে গেছে, বা অনেকে দেখছেন যে সাউন্ডটা খুব ক্লিয়ার আছে, কোয়ালিটি হয়ে গেছে। দেখেন, ভিডিওর কোয়ালিটি কি এটা আপনাকে জানতে হবে, সর্বোচ্চ বুঝতে হবে, কারণ এই প্ল্যাটফর্মের মূল উপকরণ হচ্ছে ভিডিও। আপনার ভিডিও যদি প্রস্তুত করতে না শিখেন 100%, তাহলে আপনার সফলতা আসবে না। হ্যাঁ, বলতে পারেন দুই একটা অনাকাঙ্ক্ষিত ব্যতিক্রম ঘটনা হতে পারে, তবে সেটার মধ্যে আপনার কিছু স্পেশাল কিছু থাকতে হবে। যেমন আপনি কথা বলতে পারে না, বা রেজুলেশন তেমন একটা ভালো নেই, তবুও দুই একটা মানুষের ভিডিও ধাম করে ভাইরাল হয়ে যাচ্ছে বা গেছে, সেক্ষেত্রে আপনি কি বলবেন? এই কোশ্চেন আমাকে করতে পারেন। হ্যাঁ, বিষয়টা হচ্ছে কি, ওই সকল ভিডিওর মধ্যে এমন কিছু থাকতে হবে যে ভিডিওগুলো হচ্ছে ইউনিক, তখন রেজুলেশন বা কালারের প্রয়োজন হয় না, মানুষের কাছে ভালো লাগে, শেয়ার করে, এটা ফেসবুক দেখে, অটোমেটিকলি সেই বিষয়গুলো ভাইরাল হয়। তো সেটা কি, সেটা হচ্ছে যে আপনার মনে করেন যে আপনারা জানেন যে বেশ কিছুদিন আগে যে একটা ভিডিও ভাইরাল হয়েছে, অনেকদিন আগে ভাইরাল হয়েছিল, যে একটা ছোট্ট একটা অসহায় ছেলে মধু হই হই ওরে বিষ খাওয়াইলি, এরকম একটা সঙ্গীত সে উপস্থাপনা করেছিল, একটা ছোট বাচ্চা। তো পুরো একটা ভ্রমণের ইয়াতে, তখন ওই ছেলেগুলো যে যে আসলে কন্টেন্টটা ছিল, ওই কন্টেন্টের মধ্যে কিন্তু তেমন একটা কালার রেজুলেশন ছিল না বা ইয়া ছিল না, কিন্তু তারপরে ভিডিওটা ভাইরাল হয়েছে। কেন হয়েছে? ওই ভিডিওটার মধ্যে ইউনিক কিছু ছিল, স্পেশাল কিছু ছিল, যে অতটুকু ছোট্ট একটা বাচ্চা মায়াবী কণ্ঠে অসাধারণ গান উপস্থাপন করছে, তখন ওই বিষয়টা মানুষের কাছে ভালো লেগেছে, তাই ওই ভিডিওটা অসংখ্য অডিয়েন্স ভালোবেসেছে, শেয়ার করেছে, দেখেছে, অটোমেটিক ভাইরাল হয়েছে। বুঝতে পারছেন? এখন সেই বিষয়গুলো আমাদের মাঝে যদি থাকে তাহলে সেটা সহজ হয়, কিন্তু এটা তো নিয়ে আসা খুব কঠিন হয়। তো সেক্ষেত্রে আপনাকে আমাকে অর্গানিক